সিসিমপুর না থাকার ফলে একটা বড় প্রভাব তো পড়েছেই। প্রভাবটা হলো প্রথমত আমাদের বইমেলায় শিশু চত্বরে যে পরিমাণ বিক্রি হতো এবং যে পরিমাণ শিশুদের সমাগম হতো সে বছর হয়নি। তো বিশেষ করে আমি এই তো আজকে কদিন ধরে দেখতে পেলাম যে যেখানে সিসিমপুর বাচ্চাদের জন্য একটি কর্নার করতো খেলাধুলার আয়োজনে এবং তাদের মনোরঞ্জনের জন্যে, তাদের বিনোদনের জন্যে, সেই বিনোদনের ব্যবস্থাটুকু ছিল না। ইদানিং দেখলাম যে আমি কয়েকদিন ধরে দেখছি একটি প্রতিষ্ঠান সেটা করেছেন, একটু বেড়েছে। তো সিসিমপুর না আসাটা এটা আমাদের জন্যে বড় ধরনের একটা, আমি মনে করি যে এটি আমি জানি না কেন সিসিমপুর আসেনি। আমরা শুনেছি তারা এবছর অ্যাটেন্ড করেনি। যাই হোক, এটা আমাদের জন্য একটা বড় একটা ক্ষতি হলো। ক্ষতি হলো এই কারণে, যেটা ফেস্টিভ যে ভাবধারা, ফেস্টিভ্যালের শিশুদের সমাগমের এবং বৈচিত্র্যের, সেই জায়গাটা একটু ভাটা পড়েছে। না, আশাবাদী তো কিছু না, আমরা তো অলরেডি কিছুটা হতাশ হয়েছি। কারণ বাচ্চাদের তো আসলে খেলার জায়গা নেই, আমাদের স্টলটিও ছোট, সেখানে আমরা কিছুটা কর্নার রাখার চেষ্টা করেছি। সব স্টল তো আর পারে না। তো এই আমাদের শিশু চত্বরে সিসিমপুরের কল্যাণে বাচ্চারা একটা কর্নার পেত, খেলাধুলার একটা উদ্যোগ নেওয়ার ফলে বাচ্চারা সুন্দর করে তাদের খেলাধুলার ব্যবস্থা থাকার কারণে আসতো। তো এখন এটা তো একটু ভাটা পড়েছেই এবং এটা একটা হতাশাও বটে। তো সেখান থেকে এখন একটা প্রতিষ্ঠান তারা করেছে, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করেছে, এটা ঠিক আছে। এটা তাতে কিছুটা ওভারকাম করার চেষ্টা হয়েছে, কিছুটা মেকআপ হয়েছে। আমার মনে হয় সিসিমপুরের মতো অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তারাই এই বিষয়টির দিকে একটু নজর রাখবেন। আমরাও আমাদের চেষ্টা করব ভবিষ্যতে বাচ্চাদের একটা স্পেস দেয়া। ইভেন তো আমি মনে করি শিশু চত্বরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের উচিত, তাদের কাছে আমার অনুরোধ যে শুধু সিসিমপুর কেন, এখানে যথেষ্ট জায়গা আছে, একটা বাচ্চাদের জন্য একটা কর্নার করে বা একটা স্পেস করে তাদের খেলাধুলার জন্য, তাদের বিনোদনের জন্য যদি আমরা একটি সুযোগ করে দিতে পারি, আমরা পাবলিশাররা, প্রকাশকরা সবাই মিলেই হয়তো আমরা সেই উদ্যোগটা নিতে পারি। এটা আসলে করা উচিত।